আচ্ছা, আজকে আমরা কম্বিনেশনের ম্যাথগুলো শেষ করে ফেলবো। আমাদের এরপর যেটা করতে হবে, তুমি নিজে প্র্যাকটিস করবা, কারণ এই কম্বিনেশনের ম্যাথগুলো আসলে নিজে না করলে শেখা হয় না। তো আমরা এইখানে, তুমি কি দেখতে পাচ্ছ? হ্যাঁ, আচ্ছা, আসছো তাহলে। ওকে, সো আমি স্টার্ট করি। আচ্ছা, সো কম্বিনেশনের ম্যাথে আমরা দেখো লাস্টের যে ম্যাথগুলো ছিল ওইগুলো দেখবো আজকে। আমরা গতদিন হয়তো বইয়ের ম্যাথগুলো দেখছিলাম। আচ্ছা, একটু ওয়েট। আচ্ছা, তুমি বলছো 12-এর সি থেকে এফ বাকি, আর হচ্ছে আমরা গতদিন 12-এর সি থেকে এফ, আর এদিকে আমরা হয়তো এই পেজের সবগুলো করছিলাম, তাই না? আমরা তার আগের পেজের সবগুলো হয়তো করছিলাম, একটু জানাও তো আমাকে করছিলাম কিনা। আচ্ছা, সো আমরা স্টার্ট করি। ওকে, সো আমরা কেতাব স্যারের বইয়ের এই এক্সারসাইজের আমরা 15 সি কি করছিলাম, 15 সি। আচ্ছা, 15 সি হয়তো করছি আমি, তারপর থেকে স্টার্ট করতেছি আজকে। আমাদের ফার্স্ট ম্যাথ আজকে হচ্ছে 15 ডি। 15 ডি এটা হচ্ছে এক্সারসাইজ 5.2, 5B, 15 ডি। ওকে, সো এক্সারসাইজ 15 ডিতে বলছে, এই ম্যাথটা খুব ইম্পর্ট্যান্ট, এটার পাশে স্টার দিয়ে রাখো। ম্যাথটা বলছে how many words can be formed from the letters of the word engineering. এই ওয়ার্ডটার লেটারগুলো থেকে, the letters of the word engineering taken 3 letters at a time, in which at least one vowel will be present in each word. That means এই ওয়ার্ডটা থেকে আমার 3টা লেটারের একটা কম্বিনেশন, সরি 3টা লেটার নিয়ে একটা ওয়ার্ড ফর্ম করতে হবে। ওয়ার্ড ফর্ম মানে পারমুটেশন, বাট বলছে সেখানে অ্যাটলিস্ট ওয়ান ভাওয়েল প্রেজেন্ট থাকবে। সো আমরা এইখানে যদি নর্মালি এইখানে যে কয়টা লেটার আছে সেই কয়টা P3 দিয়ে দিই, সেটা তো হবে না, কারণ এখানে রিপিটেশন আছে। সো আমরা জানি যেরকম পারমুটেশনের ম্যাথে যখন রিপিটেশন থাকে সেটা আমার কেস ওয়াইজ পারমুটেশন করতে হয়, মানে কম্বিনেশনের আইডিয়াগুলো হেল্প নিয়ে নিয়ে আমাদের করতে হয়। আচ্ছা, সো এই ওয়ার্ডটা থেকে বলছে 3টা লেটার নিয়ে একটা ওয়ার্ড ফর্ম করব যেখানে অ্যাটলিস্ট একটা ভাওয়েল থাকবেই। সো এখন এই কথাটাকে একটু চিন্তা করো, বলছে অ্যাটলিস্ট ওয়ান ভাওয়েল। সো 3 লেটারের একটা ওয়ার্ডে অ্যাটলিস্ট ওয়ান ভাওয়েল বলছে। দ্যাট মিন্স তোমার ভাওয়েল একটা থাকতে পারে। দ্যাট মিন্স আমাদের কী কী কেস হইতে পারে দেখো, 1 ভাওয়েল, 2 কনসোনেন্ট। সেকেন্ড কেস হইতে পারে 2 ভাওয়েল, 1 কনসোনেন্ট। অ্যান্ড থার্ড কেস কি হইতে পারে, 3টাই ভাওয়েল, 3 ভাওয়েল, 0 কনসোনেন্ট। ওকে, সো আমরা এই কয়টা কেস করতে পারি। ওকে, অ্যাটলিস্ট ওয়ান ভাওয়েল থাকা মানে হচ্ছে একটা ভাওয়েল থাকবে আর 2টা কনসোনেন্ট, অথবা 2টা ভাওয়েল, একটা কনসোনেন্ট, 3টা ভাওয়েল আর 0টা কনসোনেন্ট। এখন আমরা এই ওয়ার্ডটাকে একটু এখানে ভেঙে লিখি, ENGINERING। এখানে ভাওয়েল হচ্ছে এই যে ইগুলো আর আইগুলো। সো আমার কাছে দেখো
এই ম্যাথটা খুবই ইম্পর্টেন্ট, এটা কেস ওয়াইজ পারমুটেশনের সবচেয়ে ভালো ম্যাথগুলোর একটা। আচ্ছা এখন দেখো এখানে তোমাকে বলছে যে ফার্স্ট কেসটার কথা চিন্তা করো। ফার্স্ট কেসের জন্য আমরা অ্যান্সার বের করতে চাচ্ছি। ওয়ান ভাওয়েল থাকবে অ্যান্ড টু কনসোনেন্টস থাকবে। ওকে, মানে এটা ফিক্সড। এখন একটা ভাওয়েল আর দুইটা কনসোনেন্ট, দ্যাট মিনস তুমি যে এখন এইখানে আবার অনেকগুলো কেস হইতে পারে না যে দুইটা কনসোনেন্ট যারা থাকবে, মানে এখানে তো একটা ভাওয়েল আর দুইটা কনসোনেন্ট থাকবে, ধরো ভাওয়েলটা এখানে আর দুইটা কনসোনেন্ট এখানে এখানে। এখন এইখানে আবার অনেকগুলো কেস হইতে পারে না এরকম যে এই দুইটা কনসোনেন্ট আবার সেম হইতে পারে বা ডিফারেন্ট। সো আমরা দেখো এইখানেও কেস করতে পারি, কেস সাব কেস, এগুলো হচ্ছে সাব কেস। সাব কেস ওয়ান, সাব কেস ওয়ান হচ্ছে দ্য টু কনসোনেন্টস, the two consonants are different, আর সাবকেস 2 হচ্ছে the two consonants are same। একটু ঠান্ডা মাথায় করতে হবে, ঠিক আছে? সো আমরা তাহলে ফার্স্ট এইখানে আবার ফার্স্ট যে কেসটা সেটাই বলছে দ্য টু কনসোনেন্টস আর ডিফারেন্ট, দ্যাট মিনস আমাদের এরকম করতে হবে, একটা ভাওয়েল নিতে হবে। এখানে আবার একটু ওয়ার্ডটা লিখি, তোমার দেখতে সুবিধা হবে। আচ্ছা, সো দ্য টু কনসোনেন্টস আর ডিফারেন্ট। এখন দ্যাট মিনস তোমার ফার্স্ট কেসটা এরকম যে তোমার একটা ভাওয়েল আর দুইটা ডিফারেন্ট কনসোনেন্ট চুজ করতে হবে, তাই না? এখন ফার্স্ট অফ অল তোমার একটা ভাওয়েল চুজ করতে হবে, সেটা তুমি কয়ভাবে করতে পারো দেখো। তোমার কাছে ই তিনটা থাকলেও তোমার কাছে ভাওয়েল তো এটা একটাই, তাই না? সো তোমার একটা ভাওয়েল চুজ করার ক্ষেত্রে হয় তুমি ই নিবা একটা, অর তুমি আই নিবা। সো তোমার কাছে অপশন কয়টা? দুইটা। দুইটা থেকে কয়টা আগে চুজ করব, দেন আমরা রিপিট করব। পারমুটেশনের সব ম্যাথের ফিলোসফি এরকমই। সো আমরা ওদের কাছে দুইটা অপশন আছে, সো দুইটা থেকে যে কোনো একটা নিলাম। এটা এখন হয় ই নাইলে আই। সো 2C1, দুইটা ভাওয়েল থেকে একটা ভাওয়েল নিলাম। এখন আমার দুইটা কনসোনেন্ট চুজ করতে হবে যারা ডিফারেন্ট। সো দুইটা কনসোনেন্ট যদি চুজ করতে চাই, এটা আমরা ভাওয়েল চুজ করছি আগে, দুইটা কনসোনেন্ট যদি চুজ করতে চাই যেটা ডিফারেন্ট ডিফারেন্ট, তাহলেও আমার কাছে অপশন আছে দেখো, এন আছে, জি আছে অ্যান্ড আর আছে। তিনটা অপশন আছে, 1 2 3, অ্যান্ড এই তিনটা থেকে আমার কয়টা নিতে হবে? দুইটা। সো আমি তিনটা থেকে যে কোনো দুইটাকে চুজ করলাম। এখন চিন্তা করো এই যে যেই চুজটা তুমি করছো, যে সিলেকশনটা তুমি করলা, এই সিলেকশনে সবাই সবার থেকে ডিফারেন্ট, তাই না? দুইটা কনসোনেন্টও ডিফারেন্ট আর ভাওয়েল তো আলাদাই। এখন এই 3 লেটারের এই সিলেকশনটাকে কয়ভাবে পারমুটেশন করা যায়? 3 ফ্যাক্টোরিয়াল, তাই না? সো এইটা হচ্ছে আমার এই কেসের জন্য, এই কেসের এই সাব কেসের জন্য নাম্বার অফ ওয়ার্ডস। আর সেকেন্ড যে কেসটা, দ্য টু কনসোনেন্টস আর সেম। আচ্ছা, ফার্স্ট অফ অল আমরা একটা ভাওয়েল চুজ করে নেই আগে। আমার কাছে অপশন আছে দুইটা, ই আর আই। সো 2C1 ইন্টু দ্য টু কনসোনেন্টস আর সেম। এবার দুইটা সেম সেম কনসোনেন্ট চুজ করতে হবে। আচ্ছা, এখন দুইটা সেম সেম কনসোনেন্ট যদি হয়, ধরো তুমি ভাওয়েলের মধ্যে চুজ করছো ই, এখন দুইটা সেম মানে ই আর আই বাদ, সব ভাওয়েল বাদ। এখন তোমার কাছে কনসোনেন্ট আছে এন, এন এর বান্ডেলটা আছে, জি এর বান্ডেলটা আছে, আর আছে। এখন দুইটা কনসোনেন্ট সেম, এই কেসটাতে কখনো কি দুইটা আর দেখতে পাবা তুমি? না, কারণ আমার কাছে তো আর আছেই একটা। সো তোমার এইখানে দুইটা কনসোনেন্টই সেম হইতে হবে। এই সিলেকশনটা করা যায় কয়টা বান্ডেল থেকে? এই বান্ডেলটা থেকে এন আর এই বান্ডেলটা থেকে জি। দ্যাট মিনস এই দুইটা বান্ডেলের আমি হয় এন এর বান্ডেলটা নিব, অ্যান্ড মানে এন এর বান্ডেলটা থেকে দুইটা নিব, অর জি এর বান্ডেলটা থেকে দুইটা নিব, তাই না? সো আমার কাছে অপশন কয়টা? এন এর বান্ডেল আর জি এর বান্ডেল, দুইটা অপশন। দুইটা থেকে যে কোনো একটা বান্ডেল আমার চুজ করতে হবে, যার থেকে আমি দুইটা নিব। সো দুইটা বান্ডেল থেকে যে কোনো একটা চুজ করলাম, বুঝতে পারছো? সো দুইটা বান্ডেল থেকে যে কোনো একটা চুজ করলাম। এখন ওই বান্ডেলটা আমার কাছে এসে গেলে আমি তো এরপর আরামসে এখান থেকে দুইটা নিয়ে এখানে দিতেই পারি, ওইটা তো আবার সিলেক্ট করতে হবে না, কারণ
এখানে সবাই তো সেম, আমি জাস্ট ইজিলি দুইটা নিয়ে বসাই দেব। সো এখন এই যে সিলেকশনটা করছি, এখানেও তিনটা লেটার আছে, যেই তিনটা লেটারের মধ্যে দুইটা লেটার সেম, কারণ এই যে দুইটা কনসোনেন্ট সেম। সো তিনটা লেটারের একটা সিলেকশন, মানে 3 লেটার, সেটাকে পারমুটেশন করা যায় 3 ফ্যাক্টোরিয়াল, বাট সিন্স দুইটা লেটার সেম, 3 ফ্যাক্টোরিয়াল বাই 2 ফ্যাক্টোরিয়াল। ওকে, সো ফার্স্ট কেসের আমার অ্যান্সার হচ্ছে এইটা প্লাস এটা। ওকে, এই দুইটার ফার্স্ট কেসের অ্যান্সার হচ্ছে অ্যান্সার 1 হচ্ছে 2C1 হচ্ছে 2, 3C2 হচ্ছে 3, 6 ইন্টু 6 36 প্লাস 2C1 ইন্টু 2C1 4, 4 ইন্টু এটা হচ্ছে 3, সো 12। ওকে, সো এইটা হচ্ছে আমার ফার্স্ট কেসের অ্যান্সার। এই পর্যন্ত বুঝতে পারছো? এখানে কোথাও বুঝতে প্রবলেম হয়েছে তোমার এই পর্যন্ত? একটু জানাও আমাকে। আচ্ছা, সো যদি তোমার প্রবলেম না থাকে, প্রবলেম থাকলে অবশ্যই কোশ্চেন করবা, আমি একটু পরের কেসটায় চলে যাই। এখানে পরের কেস হচ্ছে দুইটা ভাওয়েল আর একটা কনসোনেন্ট। সো এইটাও সিমিলার কাইন্ড অফ ওইটার মতোই। দেখো, আমরা খুব কেয়ারফুলি ক্যালকুলেট করবো সব কিছু। দুইটা ভাওয়েল একটা কনসোনেন্ট, এইখানেও দুইটা সাব কেস ক্রিয়েট হবে। কি যে এই যে দুইটা ভাওয়েল যারা থাকবে, সেই দুইটা ডিফারেন্ট হইতে পারে। The two vowels are different. দুইটা ভাওয়েল যাদেরকে নিব তারা দুইজন ডিফারেন্ট হবে। আর সাবকেস 2 হচ্ছে two vowels are same, যেই দুইটা ভাওয়েলকে নিব তারা সেম। এখন এই দুইটা সাবকেসের জন্য অ্যান্সারটা ক্যালকুলেট করি আমরা। এখানে আবার একটু ওয়ার্ডটা লিখি। আচ্ছা, এখন দেখো দুইটা ভাওয়েল ডিফারেন্ট, দ্যাট মিন্স তোমার একটা কনসোনেন্ট চুজ করতে হবে অ্যান্ড দুইটা ভাওয়েল চুজ করতে হবে যারা ডিফারেন্ট। সো আগে একটা কনসোনেন্ট চুজ করি। কনসোনেন্ট চুজ করার ক্ষেত্রে তোমার অপশন আছে দেখো তিনটা, এন চুজ করতে পারো, জি চুজ করতে পারো, আর চুজ করতে পারো। সো হাউ মেনি অপশনস ডু ইউ হ্যাভ? তিনটা। সো তিনটা থেকে যে কোনো একটা চুজ করলা, মানে তিনটা কনসোনেন্টের অপশন থেকে যে কোনো একটা কনসোনেন্ট চুজ করলা। ঠিক আছে, তুমি একটু না বুঝলে আমাকে কোশ্চেন করবো অবশ্যই। 3C1 অ্যান্ড এবার তোমার দুইটা ভাওয়েল চুজ করতে হবে যারা ডিফারেন্ট। দেখো তোমার কাছে ডিফারেন্ট ভাওয়েলের অপশন কয়টা আছে? ই নিতে পারো আর আই নিতে পারো। অপশন আছে কয়টা? দুইটা। সো এই দুইটা ডিফারেন্ট অপশন থেকে দুইটাকেই নিতে হবে। দুইটা ডিফারেন্ট ভাওয়েল বসাইতে বলছে। সো তোমার কাছে অপশন আছে দুইটা, ই আর আই। এই দুইটা থেকে দুইটাই নিতে হবে। সো 2C2। এবার তুমি যে সিলেকশনটা করলা সেইখানে সেই ওয়ার্ডটাতে তিনটা লেটার আছে যার মধ্যে দুইটা ভাওয়েল হচ্ছে সেম, মানে দুইটা লেটার হচ্ছে আইডেন্টিক্যাল। সো এটাকে পারমুটেশন করা যায় 3 ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই 2 ফ্যাক্টোরিয়াল ওয়েতে। এইটার ইয়া হচ্ছে তোমার 3 3 9। ওকে, আর সাবকেস 2 যেটা, সেখানে বলছে দেখো টু ভাওয়েলস আর সেম। সো দুইটা ভাওয়েল যদি সেম হয়, ফার্স্ট অফ অল একটা কনসোনেন্ট আগে চুজ করে নাও। তোমার কাছে কনসোনেন্ট চুজ করার অপশন আছে তিনটা, এন, জি, আর। সো 3C1 ইন্টু, এবার দুইটা ভাওয়েল সেম। ওকে, সো সেম ভাওয়েল লাগবে। এখন দেখো ভাওয়েলের অপশনই আছে এই দুইটা, এবং দুইটারই বান্ডেলে 2 বা তার চেয়ে বেশি লেটার আছে। সো আমি দুইটা ভাওয়েল যে সেম নিব, আমি ই থেকে দুইটা ভাওয়েল সেম নিতে পারি। মানে আমার ওয়ার্ডটা এরকম হতে পারে, ধরো আমার কনসোনেন্ট হচ্ছে আর বাকি দুইটা ভাওয়েল হচ্ছে ই, কারণ এখানে আমার তিনটা ই আছে। সো আমি তো দুইটা ইউজ করতেই পারবো।
অথবা দুইটা হইতে পারবে আই আই। সো তোমার কাছে দেখো এই দুইটা বসানোর মতো ভাওয়েল, মানে দুইটা অ্যাটলিস্ট দুইটা ভাওয়েল আছে নিজেদের বান্ডেলে। এরকম বান্ডেল কয়টা আছে? একটা, দুইটা। সো দুইটা থেকে আমার কি করতে হবে? যে কোনো একটা চুজ করতে হবে না? আমি হয় ই এর বান্ডেলটা থেকে দুইটা নিব, অর হয় আই এর বান্ডেলটা থেকে দুইটা নিব। সো আমার কাছে অপশন আছে কয়টা? দুইটা। সো আমি দুইটা বান্ডেল থেকে যে কোনো একটাকে চুজ করলাম। এবার আগের বার দেখো 2C2 হয়েছিল, কারণ ওইখানে আমরা বান্ডেল হিসেবে চিন্তা করিনি, ওইখানে আমরা চিন্তা করছি ডিফারেন্ট ভাওয়েল, ই আর আই। এখন আমার দুইটা ডিফারেন্ট ভাওয়েল লাগবে, আসেই দুইটা, সো দুইটা থেকে দুইটাই নিছি। বাট এখন আমার দুইটা ভাওয়েল সেম লাগবে, দ্যাট মিন্স হয় আমি এই বান্ডেলটাকে চুজ করব, অর আমি এই বান্ডেলটাকে চুজ করব। সো দুইটা অপশন থেকে যে কোনো একটা, 2C1। ওকে, এবার আমার যে সিলেকশনটা আমার কাছে আছে সেইখানে, আচ্ছা এইখানে একটু ভুল করছি, এইখানে তো সবাই ডিফারেন্ট, একটু এটা চেঞ্জ করো, ওইখানে তো সবাই ডিফারেন্ট ছিল। আচ্ছা, আর এইখানে টু ভাওয়েলস আর সেম, এইটা হচ্ছে যে এইখানে আমার যে সিলেকশন সেখানে দুইটা ভাওয়েল হচ্ছে সেম। সো এটা হবে 3 ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই 2 ফ্যাক্টোরিয়াল, তিনটা জিনিস যার মধ্যে দুইটা একই। সো এই অ্যান্সারটা হচ্ছে 3 2 6 ইন্টু 3 18, এটাও 18। সো এখন এই দুইটার সামেশন, সো সাব অ্যান্সার 2, আমার সাবকেস 2 এর অ্যান্সার হচ্ছে 18 + 18 36, আর এইটা ছিল 48। আচ্ছা, তুমি কি এই পর্যন্ত বুঝতে পারছো সব কিছু? একটু আমাকে জানাও তো। আচ্ছা, এখন আমাদের লাস্ট কেস হচ্ছে তিনটা ভাওয়েল আর 0টা কনসোনেন্ট। দ্যাট মিন্স আমাদের কোনো কনসোনেন্ট থাকবে না। দেখো, কেস 3 হচ্ছে 3 ভাওয়েল 0 কনসোনেন্ট। এখন তোমার যে ওয়ার্ডটা ই ই ই, এন এন এন, জি জি, আই আই, আর, সো তোমাকে বলছে তিনটাই ভাওয়েল থাকবে আর কোনো কনসোনেন্ট থাকবে না। সো কনসোনেন্ট যদি না থাকে আমি কনসোনেন্টকে আগেই এখান থেকে বাদ দিয়ে দিই। এখন এই তিনটা ভাওয়েলের মধ্যে আবার কিছু সাবকেস আসবে। সাবকেস, আচ্ছা সাবকেস 1 কি হইতে পারে? সাবকেস 1-এর কথা চিন্তা করো। এরকম কি হইতে পারে যে আমার তিনটা ভাওয়েল, মানে আমার তো এখন ওয়ার্ডটাতে জাস্ট তিনটা ভাওয়েল থাকবে, তিনটাই ডিফারেন্ট। এটা কি হয়? দেখো তোমার কাছে ডিস্টিংক্ট ভাওয়েলই আছে দুইটা, ই আর আই, তাহলে আরেকটা ভাওয়েল তুমি কই পাবা? সো তিনটা ভাওয়েলই ডিফারেন্ট, এইটা কিন্তু পসিবল না। বাট এইটা হইতে পারে যে দুইটা ভাওয়েল সেম, দুইটা ভাওয়েল সেম। সো সাবকেস কেসগুলো একটু চিন্তা করে বসাইতে হবে। সাবকেস 1 হইতে পারে 2 ভাওয়েলস আর সেম, আর সাবকেস 2 হইতে পারে 3 ভাওয়েলস আর সেম, তিনটার ভাওয়েলই সেম। আচ্ছা, দুইটা ভাওয়েল সেম, ওকে দেখো দুইটা ভাওয়েল সেম, এরকম অপশন কি কি আছে? দুইটা ভাওয়েল সেম করার জন্য হয় তুমি ই এর বান্ডেলটা থেকে দুইটা ই নিয়ে নিবা, অর তুমি আই এর বান্ডেলটা থেকে দুইটা আই নিয়ে নিবা। সো তোমার কাছে অপশন আছে কয়টা? একটা, দুইটা থেকে যে কোনো একটা বান্ডেল চুজ করো। এবার ওই বান্ডেলের দুইটা লেটার এখানে আছে, হয় ই আছে নাইলে আই আছে। এখন আরেকটা ভাওয়েল লাগবে। এখন ওইটার জন্য তো তোমার কাছে আর অপশন আছে একটাই, যদি তুমি এখানে বসাও তাহলে তোমার কাছে আর বাকি ভাওয়েল আছে আই, একটা থেকে একটাই বসাইতে হবে। অথবা তুমি যদি আইও বসাইতা এখানে, মানে আই, তাহলে তোমার কাছে বাকি ভাওয়েল আছে একটাই অপশন আছে, সেইখান থেকে যে কোনো একটা। সো 1C1। ওকে, এই পর্যন্ত বুঝতে পারছো? আমরা যখন বান্ডেল থেকে দুইটা বা তিনটা নেই সেটাকে আমরা চুজ করি না, কারণ বান্ডেলের সবাই একই। ওকে, আচ্ছা 1C1। অ্যান্ড এই যে সিলেকশনটা করলাম, এইটা একটা 3 লেটারের কম্বিনেশন যেখানে দুইটা ভাওয়েল সেম। সো এটাকে পারমুটেশন করলে 3 ফ্যাক্টোরিয়াল বাই 2 ফ্যাক্টোরিয়াল। সো এই অ্যান্সারটা হচ্ছে তোমার 6। ওকে,
আর পরের যে কেসটা 3 ভাওয়েলস আর সেম, 3টা ভাওয়েলই সেম সেম। এখন দেখো 3টা ভাওয়েলই হয় ই হবে, আর 3টা ভাওয়েলই নাহলে আই হবে। 3টা ভাওয়েলই আই হওয়া কি পসিবল? কারণ আই তো তোমার কাছে আছে 2টা, সো এটা পসিবল না। সো 3টা ভাওয়েলই সেম হবে, এইটা পসিবল শুধু এই বান্ডেলটা দিয়ে। সো একটাই অপশন, একটাই নিব। অ্যান্ড এই সিলেকশনে আমার সবাই সেম সেম, সো তাদেরকে তো আর সাজানোর মানে হয় না। আর যদি সাজাও, দেখো 3 ফ্যাক্টোরিয়াল বাই 3 ফ্যাক্টোরিয়াল, 3টা জিনিস বা 3টেই সেম, সেটা 1। সো এইখানে টোটাল অ্যান্সার আসছে কত? 7। এখন আমাদের টোটাল অ্যান্সার হচ্ছে এই 3টা কেসের সাম। আমাদের ফার্স্ট কেসের সো টোটাল অ্যান্সার, আমাদের টোটাল অ্যান্সার হচ্ছে অ্যান্সার 1 প্লাস অ্যান্সার 2, অ্যান্সার 1 প্লাস অ্যান্সার 2 প্লাস অ্যান্সার 3। অ্যান্সার 1 ছিল 48, ওকে। অ্যান্সার 2 ছিল 36, ওকে। আর লাস্ট ওয়ান হচ্ছে 7। সো এই তিনটাকে সাম করলে 7, 6, 13, 8, 21, 2 প্লাস 3, 5 প্লাস 4, 9। সো অ্যান্সার কত আসছে দেখো, 91। বুঝতে পারছো? এই ম্যাথটা কি এই পর্যন্ত বুঝছো? একটু আমাকে জানাও, ম্যাথটা কি এই পর্যন্ত বুঝতে পারছো? কোনো কেস না বুঝতে পারলে বলো। আচ্ছা আচ্ছা, তুমি বুঝতে পারছো, ওকে, সরি। আচ্ছা এখন দেখো, এই ম্যাথটা দেখো বেশ করতে কষ্ট হয়েছে না আমাদের। এখন আমরা এই ম্যাথটা খুব ইজিলি করতে পারবো। দেখো ম্যাথটা ইজিলি করার প্রসেসটা দেখো, এইটার একটা অল্টারনেট ওয়ে, এটার একটা অল্টারনেট ওয়ে। আমরা ম্যাথটাকে চাইলে ফার্স্টেই অনেক ইজি করে করতে পারতাম। আমাদেরকে এই কোশ্চেনটাকে আবার চিন্তা করো, তোমাকে বলছে ইঞ্জিনিয়ারিং ওয়ার্ডটা থেকে ইঞ্জিনিয়ারিং ওয়ার্ডটা থেকে 3 লেটারের একটা ওয়ার্ড বানাও, 3 লেটারের একটা ওয়ার্ড বানাও যেখানে অ্যাটলিস্ট একটা ভাওয়েল থাকবে। আচ্ছা, সো এইটাকে দেখো এভাবে বলা যায় না যে অ্যাটলিস্ট নাম্বার অফ অ্যাটলিস্ট ওয়ান ভাওয়েল ওয়ার্ড ইকুয়ালস হচ্ছে টোটাল নাম্বার অফ ওয়ার্ডস, টোটাল নাম্বার অফ ওয়ার্ডস মাইনাস অ্যাটলিস্ট একটা ভাওয়েল থাকবে। সো অ্যাটলিস্ট একটা ভাওয়েল থাকবে। সো আমরা এক কাজ করব, এই টোটাল নাম্বার অফ ওয়ার্ডস থেকে 3টাই কনসোনেন্ট এরকম ওয়ার্ডগুলো বাদ দিয়ে দিব, তাহলেই হয়ে যাচ্ছে। কারণ আমরা যদি 3টা কনসোনেন্ট আছে, 3টেই কনসোনেন্ট মানে কোনো ভাওয়েল নাই, এইগুলো যদি টোটাল নাম্বার অফ ওয়ার্ডস থেকে বাদ দিই, তাহলে বাকি ওয়ার্ডগুলো আমি শিওর যে অ্যাটলিস্ট একটা ভাওয়েল আছেই। সো আমার যেটা করতে হবে, টোটাল নাম্বার অফ ওয়ার্ডস বের করতে হবে আর 3টাই কনসোনেন্ট এরকম ওয়ার্ড বের করতে হবে। সো এখন দেখো জিনিসটা অনেক সহজ হয়ে গেছে, ঠিক আছে? এখন দেখো আমরা তাহলে এইটা করি। আমাদের ফার্স্ট কাজ হচ্ছে যে এই ইঞ্জিনিয়ারিং ওয়ার্ডটা থেকে টোটাল কতগুলো 3 লেটারের ওয়ার্ড বানানো যায়। আমাদের ফার্স্ট টাস্ক হচ্ছে জাস্ট টোটাল 3 লেটারের ওয়ার্ড ফর্ম করা। এখন দেখবা ম্যাথটা আরও অনেক ইজি হয়ে যাবে। সো টোটাল 3 লেটারের ওয়ার্ড ফর্ম করবো, এখানে কোনো ইয়া নাই, আমরা টোটাল যত ওয়ার্ড বানাইতে পারি সবগুলো এখানে বানাবো। আর পরে জাস্ট সেই ওয়ার্ডগুলোকে বাদ দিব যেইটাতে 3টাই কনসোনেন্ট।
এখন এই 3 লেটারের ওয়ার্ডে এখানেও আবার কেস আসবে, কেস 1 all letters are different, তিনটা লেটারে তিনটাই ডিফারেন্ট। কেস 2 কি হতে পারে? আচ্ছা কি বলছো? আচ্ছা রিপিট। আচ্ছা দেখো এখানে যে নাম্বার অফ অ্যাটলিস্ট ওয়ান ভাওয়েল ওয়ার্ড, ওকে, আমাদেরকে বলছে যে এরকম ওয়ার্ড কয়টা আছে যেখানে অ্যাটলিস্ট একটা ভাওয়েল আছে। সো অ্যাটলিস্ট একটা ভাওয়েল মানে কি, ওইখানে মানে অ্যাটলিস্ট একটা ভাওয়েল থাকবে, সো একটা থাকতে পারে বা দুইটা অথবা তিনটা। সো আমরা এক কাজ করবো, আমরা টোটাল নাম্বার অফ ওয়ার্ডস থেকে তিনটাই কনসোনেন্ট, মানে সবগুলো কনসোনেন্ট। দেখো তোমার ওয়ার্ডগুলো এরকম হতে পারে ভাওয়েল ভাওয়েল কনসোনেন্ট, ভাওয়েল কনসোনেন্ট কনসোনেন্ট, অথবা ভাওয়েল ভাওয়েল ভাওয়েল, মানে অ্যাটলিস্ট একটা ভাওয়েল থাকবে। এখানে দুইটা আছে, এখানে একটা, এখানে তিনটা। বাট যেই ওয়ার্ডগুলো এই যে তিনটাই কনসোনেন্ট, আমরা টোটাল নাম্বার অফ ওয়ার্ডস থেকে যদি এইটা বাদ দিয়ে দিই, এই কেসের সবগুলো নাম্বার বাদ দিই, তাহলে বাকি ওয়ার্ডগুলোতে অ্যাটলিস্ট একটা ভাওয়েল অবশ্যই আছে। বুঝতে পারছো এইটা? সো এর জন্য আমরা টোটাল কতগুলো ওয়ার্ড বানানো যাবে এখান থেকে 3 লেটারের সেটা বের করব, এবং টোটাল কতগুলো ওয়ার্ড বানানো যাবে যেখানে তিনটাই কনসোনেন্ট, ঠিক আছে, সেটা বের করি। আচ্ছা দেখো ফার্স্ট কেস হচ্ছে অল লেটার্স আর ডিফারেন্ট। আমরা টোটাল কতগুলো 3 লেটারের ওয়ার্ড বানানো যায় সেইটা বের করতেছি, ঠিক আছে। সো অল লেটার্স আর ডিফারেন্ট, এইটা একটা কেস। দেন এরকম হতে পারে 2 লেটার্স আর সেম, মানে এই তিনটা লেটারের মধ্যে দুইটা সেম, 1 ডিফারেন্ট, মানে যে কোনো দুইটা সেম আর একটা ডিফারেন্ট। আর কেস 3 হচ্ছে তিনটাই ডিফারেন্ট, সরি তিনটা লেটারই সেম, অল লেটার্স আর সেম। এর বাইরে কিন্তু আর কোনো কেস পসিবল না, অল লেটার্স আর সেম। এখন আমরা এগুলোর অ্যান্সার বের করি। অল লেটার্স আর ডিফারেন্ট, দেখো তোমার কাছে ডিফারেন্ট লেটার অপশন আছে 1 2 3 4 5। সো 5টা থেকে যে কোনো তিনটাকে নিয়ে এইখানে অ্যারেঞ্জ করতে হবে। সো সেটা তুমি করতে পারো 5p3, অর তুমি এভাবেও চিন্তা করতে পারো যে আমার কাছে 5টা আছে, অল লেটার্স আর ডিফারেন্ট, দ্যাট মিনস আমার 5টা ডিফারেন্ট লেটার থেকে 3টা ডিফারেন্ট লেটার চুজ করতে হবে 5c3, এবং চুজ করার পর আমার কাছে এই যে সিলেকশনটা আছে সেটার তিনটাই ডিফারেন্ট, সো তাদেরকে অ্যারেঞ্জ করা যায় 3 ফ্যাক্টোরিয়াল ওয়েতে, ওকে। আচ্ছা এবার 2 লেটার্স আর সেম 1 ডিফারেন্ট, সো যে কোনো দুইটা লেটার সেম আর একটা ডিফারেন্ট। আচ্ছা দুইটা লেটার সেম, এইটা হইতে পারে ই ই হইতে পারে, এন এন হইতে পারে, জি জি হইতে পারে, আই আই হইতে পারে। সো তোমার কাছে অপশন আছে এই যে যাদের বান্ডেলে দুইটা বা তার চেয়ে বেশি লেটার আছে, যেমন এই যে এই 4টা বান্ডেল, এই 4টা বান্ডেল থেকে যে কোনো একটা নিলেই তোমার ওই ওয়ার্ডটাতে 2টা লেটার সেম হবে। সো এই 4টা বান্ডেল থেকে যে কোনো একটা নিব, হয় ই এর বান্ডেলটা থেকে নিব 2টা, আর হয় এন এর বান্ডেলটা থেকে 2টা নিব, আর জি এর বান্ডেলটা থেকে 2টা নিব, অথবা আই এর বান্ডেলটা থেকে 2টা নিব। সো আমার কাছে অপশন আছে 4টা, 4c1, কোথাও না বুঝলে বলবা, 4c1। সো এখন আমার কাছে এখানে হয় 2টা ই আছে, নাইলে 2টা এন, 2টা জি, 2টা আই, 4c1। সো তুমি কি করছো, যে কোনো একটা বান্ডেল ইউজ করছো এখন পর্যন্ত, তাই না? সো ধরো তুমি 2টা জি ইউজ করছো, তাহলে এই জি এর কলামটা বাদ, জি এর বান্ডেলটা নিয়ে ফেলছো। এখন আরেকটা ডিফারেন্ট লেটার লাগবে। এখন তোমার কাছে ডিফারেন্ট লেটারের আর কয়টা অপশন আছে? 1 2 3 4। সো এই 4টা থেকে তোমার এখন আর কয়টা নিতে হবে? একটা। সো আবারও 4c1। দেখো এই 4c1 আর এই 4c1 কিন্তু কমপ্লিটলি ডিফারেন্ট জিনিস। এই 4c1 হচ্ছে 4টা বান্ডেল থেকে যে কোনো একটা নিয়ে সেখান থেকে 2টা নিছি, আর এই 4c1 হচ্ছে যেই বান্ডেলটা নিছি, ধরো ই এর বান্ডেলটা নিছি, এখন আমার কাছে আর বাকি ডিফারেন্ট লেটারের অপশন আছে 4টা। সো 4টা যে কোনো একটা নিব। এবার আমার কাছে যে সিলেকশনটা আছে চিন্তা করো, সেখানে 2টা লেটার সেম, সো এদেরকে অ্যারেঞ্জ করা যায় 3 ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই 2 ফ্যাক্টোরিয়াল ওয়েতে, ওকে। সো আর এরপরে অল লেটার্স আর সেম, 3টা লেটারই সেম হবে। এখন 3টা লেটারই জি হইতে পারবে না কখনোই, কারণ জি আছে 2টা,
তিনটা লেটারই আই হইতে পারবে না, তিনটা লেটারই আরও হইতে পারবে না। সো আমাদের কাছে অপশন আছে দুইটা, ই আর এন এর, হয় এই বান্ডেলটা পুরোটা নিয়ে নিব আর এই বান্ডেলটা পুরোটা নিয়ে নিব। সো অপশন আছে দুইটা, দুইটা থেকে যে কোনো একটা বান্ডেল চুজ করতে হবে। সো 2C1, ঠিক আছে। সো এইটা হচ্ছে আমার টোটাল নাম্বার অফ ওয়ার্ডস। সো টোটাল নাম্বার অফ ওয়ার্ডস, দ্য টোটাল নাম্বার অফ ওয়ার্ডস হচ্ছে 5P3, এটা হচ্ছে 60, তারপর এই পরেরটা হচ্ছে 48, আর 2C1 হচ্ছে 2। সো এটা কত আসতেছে দেখো, 110। ওকে, সো আমরা টোটাল ইঞ্জিনিয়ারিং ওয়ার্ডটা থেকে টোটাল 3 লেটারের যতগুলো ওয়ার্ড ফর্ম করতে পারি সেটা বের করলাম। এবার আমাদের টাস্ক হচ্ছে সবগুলোই কনসোনেন্ট, মানে সবগুলোই কনসোনেন্ট, তিনটাই কনসোনেন্ট আর 0টা ভাওয়েল, এরকম কয়টা নাম লেটার আছে, ওয়ার্ড আছে। সো আমার ওয়ার্ডটা হচ্ছে ই ই ই, এন এন এন, জি জি, আই আই আর। সো এখান থেকে এমন একটা ওয়ার্ড ফর্ম করতে হবে যেখানে তিনটাই কনসোনেন্ট। সো তিনটাই যদি কনসোনেন্ট হয় আমার ভাওয়েলগুলো অপশন থেকে আগেই বাদ। এখানেও আবার কিছু কেস আসবে। কেস 1, all letters are different, সবগুলো লেটারই ডিফারেন্ট। কেস 2, 2 letters are same, 2 same 1 different। আর একটা হতে পারে 3 সেম, তিনটাই সেম। আচ্ছা, তুমি কোথাও না বুঝতে পারলে বলো, আর এ পর্যন্ত বুঝতে পারছো কিনা একটু জানাও। ওকে, সো অল লেটার্স আর ডিফারেন্ট, তোমার কাছে ডিফারেন্ট অপশন আছে তিনটা। সো তিনটা থেকে তিনটাই চুজ করতে হবে। সো অল লেটার্স আর ডিফারেন্ট, তিনটা থেকে তিনটাই চুজ করলে এবং তাদেরকে অ্যারেঞ্জ করলা কয়ভাবে, 3 ফ্যাক্টোরিয়াল। তিনটা অপশন ছিল এন জি আর, তিনটা থেকে তিনটাই চুজ করলা, অল লেটার্স যেহেতু ডিফারেন্ট, সো 3C3 ইন্টু, এবার তোমার যে সিলেকশনটা আছে সেখানে সবাই ডিফারেন্ট, সো তাদেরকে অ্যারেঞ্জ করা যায় 3 ফ্যাক্টোরিয়াল ওয়েতে। আচ্ছা, এবার আমার পরেরটা 2 সেম 1 ডিফারেন্ট। সো তোমার কাছে দেখো দুইটা সেম, দুইটা তো কখনো দুইটা, এখানে এই ওয়ার্ডটাতে কখনো এরকম হবে না যে দুইটা আর থাকবে। সো আমার দুইটা এন থাকতে পারবে আর দুইটা জি, কারণ এইসব লেটার দুইয়ের বেশি আছে। সো আমার কাছে অপশন আছে কয়টা, দুইটা। সো দুইটা বান্ডেল থেকে যে কোনো একটা বান্ডেল চুজ করবো, সেটা হবে 2C1। আমি চুজ করলাম, ধরো আমি এন এর বান্ডেলটা চুজ করছি, এখন আরেকটা ডিফারেন্ট লেটার লাগবে। সো অপশন কয়টা, একটা দুইটা। অথবা তুমি যদি জি চুজ করতা তাহলেও দেখো অপশন কয়টা, একটা দুইটা। সো দুইটা অপশন থেকে যে কোনো, মানে দুইটা লেটার থেকে আর যে কোনো একটা চুজ করতে হবে। সো সেটাও করতে পারো 2C1। এবার তোমার কাছে তোমার চুজ করা শেষ। সো তোমার কাছে যে বান্ডেল, যে কালেকশনটা আছে সেইখানে দুইটা লেটার সেম। সো 3 ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই 2 ফ্যাক্টোরিয়াল। ওকে, এটা হচ্ছে 6, এটা হচ্ছে 12, আর সবগুলো লেটার সেম, সবগুলো লেটার সেম। এটা তো কখনো এরকম হবে না যে সবগুলো জি অথবা সবগুলো আর, কারণ এগুলো দুইটা আছে। সবগুলো সেম হইতে হলে একটা লেটার 3বার থাকা লাগবে অ্যাটলিস্ট। সো এইটা অপশন আছে একটাই, দেখো জাস্ট এন, মানে আমার সবগুলো এন হইতে পারে। সো একটা বান্ডেল থেকে একটা নিব, 1C1, এবং এদেরকে আর অ্যারেঞ্জ করার কোনো মানে হয় না কারণ সবাই সেম। সো 3 ফ্যাক্টোরিয়াল বাই 3 ফ্যাক্টোরিয়াল, অথবা এটা না লিখলেও হয়। সো এইখানে তোমার কত আসছে, 6 + 12 18 + 1 19। এখানে তোমার মানে টোটাল নাম্বার অফ ওয়ার্ডস which contain only consonants, এটা হচ্ছে কত, এই কয়টার সাম, 6 + 12 + 1 which is 19। সো আমাদের মেইন অ্যান্সার কত, তাহলে এই কয়টা ওয়ার্ডে
সবগুলোই কনসোনেন্ট, তাহলে বাকি যত ওয়ার্ড আছে সেগুলোতে অ্যাটলিস্ট একটা ভাওয়েল। সো অ্যাটলিস্ট একটা ভাওয়েল বলা ওয়ার্ড কয়টা হবে তাহলে? আমাদের দেখো টোটাল নাম্বার অফ ওয়ার্ড ছিল 110, আর সবগুলোই কনসোনেন্ট, এরকম নাম্বার হচ্ছে তোমার 19টা। সো কয়টা ওয়ার্ডে অ্যাটলিস্ট একটা ভাওয়েল আছে? এটা মাইনাস এটা, সো 110 মাইনাস 19 হচ্ছে 91। সো দেখো আগের অ্যান্সারটাই আসছে, বাট এবার আমি অনেক ইজিলি করতে পারছি। আগের প্রসেসটাই কিন্তু অনেক বড় হয়েছিল, ঠিক আছে? ওইখানে যদি ধরো আরও বেশি লেটার থাকতো তখন কিন্তু আমরা করতে পারতাম না। সো এর জন্য আমাদের বেস্ট অপশন হচ্ছে আমরা কমপ্লিমেন্টারি ইভেন্টটা চিন্তা করে ওইটার অ্যান্সারটা বের করে টোটাল অ্যান্সারটা থেকে মাইনাস করে দেব। সো এই পর্যন্ত বুঝতে পারছো? আচ্ছা, সো এই ম্যাথটা বেশ ইম্পর্টেন্ট, এটা নিজে প্র্যাকটিস করবা, এটাতে সব কেস ওয়াইজ পারমুটেশনটা খুব ভালোভাবে বোঝা যায়। আচ্ছা, আমরা এর পরের ম্যাথে যাই। 16A, তে বলছে in the number of permutations of n different things taken r at a time in which one particular thing always occurs is equal to the number of permutations in which that thing does not occur be equal, then show that n equals to r. আচ্ছা, সো nটা ডিফারেন্ট থিংস আছে, ডিস্টিংক্ট অবজেক্টস, n ডিস্টিংক্ট অবজেক্টস। এখান থেকে তোমার আরটা নিয়ে একটা পারমুটেশন করতে হবে, মানে তুমি আরটা নিয়ে একটা পারমুটেশন করবা। এখন বলছে এই পারমুটেশনগুলোয় একটা স্পেশাল অবজেক্ট অলওয়েজ থাকবে, ওয়ান পার্টিকুলার থিং অলওয়েজ অকার্স। So in the number of permutations of n different things taken r at a time in which one particular thing always occurs is equal to the number of permutations in which that thing does not occur. That means বলছে nটা থেকে 8টা জিনিস নিব, মানে 8টা জিনিস নিয়ে পারমুটেশন করব, বাট ওয়ান পার্টিকুলার থিং অলওয়েজ থাকবে। ধরো ওয়ান পার্টিকুলার থিং সেটা অলওয়েজ থাকবে, এইটার টোটাল কাউন্ট হচ্ছে, মানে একটা স্পেশাল অবজেক্ট আছে, সো সেই অবজেক্টটা অলওয়েজ থাকবে, এরকম কেস হচ্ছে এক্সটা, এবং ওই পার্টিকুলার থিংটা থাকবে না, ঠিক আছে? অলওয়েজ থাকবে সেটা হচ্ছে এক্স, আর থাকবে না সেই কাউন্টটা হচ্ছে ওয়াই। সো ওরা বলছে যে এক্স আর ওয়াই ইকুয়াল, অ্যাকর্ডিং টু কোশ্চেন এক্স ইকুয়ালস ওয়াই। ঠিক আছে? সো আমরা এখন তাহলে অ্যাকর্ডিং টু কোশ্চেন যেটা বলছে ওইটা ধরে আগেই। আচ্ছা, ফার্স্ট থিং হচ্ছে ওয়ান পার্টিকুলার থিং, এটা অলওয়েজ থাকবে। সো অলওয়েজ যদি থাকে তুমি তাকে আগেই এইখানে ইনক্লুড করে রাখছো। সো তুমি যেটা করবা যে, মানে এখানে আগে চুজ দেন রিপিট। সো তুমি এই এনটা জিনিস থেকে ওই স্পেশাল অবজেক্টটাকে আগেই চুজ করে রাখছো। এখন তোমার কাছে বাকি আছে কয়টা? আর ওই স্পেশাল অবজেক্টটা তো একটাই, সো এটাকে চুজ করা যায় 1C1, মানে একটাই ওয়ে। এখন তোমার কাছে আর অবজেক্ট আছে কয়টা? n-1টা। এই n-1টা থেকে তোমার আর কয়টা চুজ করতে হবে? ওই স্পেশাল অবজেক্টটা তো অলরেডি এখানে এনে ফেলছো, সো তোমার তো আর 8টা জিনিস দরকার নেই, আর দরকার আছে r-1টা। সো n-1টা থেকে তোমার কয়টা চুজ করতে হবে? r-1টা। এখন এই আর ওই স্পেশাল অবজেক্টটাকে তুমি চুজ করছিলে 1C1 ওয়েতে, ওকে, কারণ ওইটা একটাই আছে। এখন এই যে সিলেকশনটা করছো, এখানে টোটাল অবজেক্ট আছে কয়টা? 8টা। এই 8টা জিনিসকে অ্যারেঞ্জ করা যায় কয়ভাবে? r ফ্যাক্টোরিয়াল ওয়েতে, ঠিক আছে? এইটা হচ্ছে কত? এক্স। আর সেকেন্ডটা হচ্ছে ওয়ান পার্টিকুলার থিং, সেটা অলওয়েজ থাকবে না, মানে কখনোই থাকবে না। সো সেটা যদি না থাকতে হয় তাহলে আমি যেটা করতে পারি সেটা হচ্ছে আমাদের
ওই পার্টিকুলার থিংটা কখনোই এই আরটা অবজেক্টের মধ্যে থাকবে না। সো ওই পার্টিকুলার থিংটাকে আগেই এখান থেকে বাদ দিয়ে দিই। সো ওই অবজেক্টটা এখান থেকে বাদ। সো আমার কাছে আর অবজেক্ট আছে n-1টা, সেই n-1টা থেকে আমার এখন কয়টা জিনিসের পারমুটেশন করতে হবে? আরটা। সো n-1 ওই পার্টিকুলার অবজেক্টটাকে আমরা বাদ দিয়ে দিচ্ছি, কারণ ও কখনোই আমার সিলেকশনে থাকবে না। সো n-1 সি আর। সো আরটা জিনিস চুজ করলাম অ্যান্ড এত ইন্টু আর ফ্যাক্টোরিয়াল। আমি আরেকবার বলছি, ওয়াই হচ্ছে সেই কয়টা ইভেন্টের কাউন্ট যেখানে এই পার্টিকুলার থিংটা থাকবে না। সো আমি ওই পার্টিকুলার থিংটাকে এখান থেকে আগেই বাদ দিয়ে দিছি। এখন আমার কাছে আছে আর n-1টা। আমি এই n-1টা থেকে আরটা জিনিস চুজ করলাম, সেটা করা যায় n-1 সি আর, এবং এই সিলেকশনটাকে অ্যারেঞ্জ করা যায় আর ফ্যাক্টোরিয়াল ওয়েতে। অথবা তুমি এটাকে এভাবে লিখতে পারো একবারে n-1 পি আর, তাই না? একই তো, n-1টা অবজেক্ট ছিল, সেটা থেকে আরটা জিনিসের পারমুটেশন, সো n-1 পি আর। ওকে, এখন এইটা ইকুয়ালস কত? এটা ইকুয়ালস হচ্ছে ওয়াই। অ্যাকর্ডিং টু কোশ্চেন এটা ইকুয়ালস হচ্ছে ওয়াই। এখন অ্যাকর্ডিং টু কোশ্চেন এক্স আর ওয়াই ইকুয়াল। সো এক্স আর ওয়াই যদি ইকুয়াল হয় তাহলে দেখো n-1 সি r-1 ইন্টু আর ফ্যাক্টোরিয়াল ইকুয়ালস n-1 সি আর ইন্টু আর ফ্যাক্টোরিয়াল। এখন এই আর ফ্যাক্টোরিয়াল কাটা। এখন দেখো এখানে কি সিচুয়েশন ক্রিয়েট হয়েছে, n-1 সি r-1 ইকুয়ালস হচ্ছে n-1 সি আর। এখন আমরা জানি যদি এন সি এ ইকুয়ালস এন সি বি হয় তাহলে দুইটা চান্স আছে, একটা হচ্ছে এ আর বি ইকুয়াল, অথবা আরেকটা চান্স হচ্ছে এ প্লাস বি, এই দুইটার সামেশন হচ্ছে এন, তাই না? কমপ্লিমেন্টারি কম্বিনেশন আমরা শিখছিলাম যে 7c4 যে কথা 7c3 একই কথা। সো এইখানে r-1 আর আর তো কখনোই সমান হইতে পারে না, এটা তো ভ্যালিড না। সো এইখানে এই দুইটার সামেশন কত হবে? n-1। সো r-1 প্লাস আর ইকুয়ালস n-1। সো 2r ইকুয়ালস n। সো প্রুভড, এটাই আমাকে প্রুভ করতে বলছে। ওকে, আচ্ছা, সো এটা বুঝতে পারছো? আচ্ছা, আমরা পরের ম্যাথে যাই। যে পরের যে ম্যাথ সেটা হচ্ছে 16b। বলছে find the number of permutations of n different things taken r at a time in which two particular things always occur. Two particular things always occur. How many of them those particular things occur together? ঠিক আছে? সো বলছে এই দুইটা পার্টিকুলার থিং অলওয়েজ থাকবে। সো দুইটা পার্টিকুলার থিং অলওয়েজ থাকবে এইটা। আচ্ছা, ফাইন্ড দ্য নাম্বার অফ পারমুটেশনস অফ এন ডিফারেন্ট থিংস টেকেন আর এট এ টাইম ইন উইচ টু পার্টিকুলার থিংস অলওয়েজ অকার। সো এনটা অবজেক্ট, সেখান থেকে তোমার আরটা নিয়ে একটা পারমুটেশন করতে হবে যেখানে দুইটা পার্টিকুলার থিং অলওয়েজ থাকবে। সো ওই দুইটাকে এইখান থেকে আগেই এইখানে নিয়ে আসো। এখন তোমার কাছে আর অবজেক্ট আছে কয়টা? n-2টা। সো n-2টা থেকে তোমার আর কয়টা চুজ করতে হবে? r-2টা, কারণ তুমি তো আগেই দুইটাকে চুজ করে রাখছো, মানে আগেই দুইটাকে এখানে নিয়ে আসছো, কারণ তুমি তো শিওর যে ওই দুইটা এখানে থাকবেই। সো ওই দুইটাকে এখানে আনলা। এখন তোমার এইখানে অবজেক্ট আছে আর n-2টা, আর তোমার এখানে চুজ করতে হবে, এখানে যেহেতু অলরেডি দুইটা আসছে আর r-2টা। সো চুজ করা যায় কয়ভাবে? n-2 সি r-2। এখন চুজ করা শেষ। এখন তোমার হাতে টোটাল আটটা অবজেক্ট আছে, এই আটটা অবজেক্টকে অ্যারেঞ্জ করা যায় আর ফ্যাক্টোরিয়াল ওয়েতে। ওকে, সো এইটাই অ্যান্সার। সো এটাকে যদি বইতে যেভাবে অ্যান্সার লিখছো ওইভাবে অ্যারেঞ্জ করে দেখি, n-2 ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই
r minus 2 factorial n minus r factorial into r factorial, ঠিক আছে? আর এটার সেকেন্ড পার্টটা দেখো, বলছে হাউ মেনি অফ দেম দোজ পার্টিকুলার থিংস অকার টুগেদার। দ্যাট মিনস এই যে আটটা অবজেক্ট নিবা, এই আটটা অবজেক্টে এই দুইটা পার্টিকুলার থিং একসাথে থাকবে, ঠিক আছে? দুইটা পার্টিকুলার থিং একসাথে থাকবে। সো এটাও খুবই ইজি, তুমি আগে সিলেকশনটা করো। দেখো তোমার এনটা থেকে আটটা অবজেক্টের একটা সিলেকশন করতে হবে যেখানে দুইটা স্পেশাল অবজেক্ট অলওয়েজ থাকবে। সো ওই দুইটাকে আগেই নিয়ে রাখো। অ্যান্ড তোমার কাছে এখন এইখানে অবজেক্ট আছে কয়টা? n-2টা, এইটাই হবে n-2টা। সেইখান থেকে তোমার চুজ করতে হবে কয়টা? r-2টা, কারণ দুইটাকে তো আগেই চুজ করে রাখছো। আর এই যে টুগেদার থাকার যে ব্যাপারটা, এটা তো পারমুটেশনের ব্যাপার, এটা তো আমি কীভাবে অ্যারেঞ্জ করব তার উপর ডিপেন্ড করে। সো আগে আমি সিলেকশনটা আগের মতো করলাম, এখন অ্যারেঞ্জ করতে হবে। এখন এখন জাস্ট এই পার্টটা ভুলে যাও, এখন জাস্ট চিন্তা করো আরটা অবজেক্ট, তার মধ্যে দুইটা অবজেক্ট আছে যারা স্পেশাল এবং তারা একসাথে থাকবে, ঠিক আছে? সো ওই দুইটা অবজেক্ট যদি একসাথে থাকতে হয়, আমরা জানি দুইটা অবজেক্টকে একসাথে রাখার জন্য তাদেরকে একটা বান্ডেল হিসেবে চিন্তা করতে হয়, একটা অবজেক্ট হিসেবে চিন্তা করতে হয়। সো এখন এখানে অবজেক্ট আছে কয়টা? এই দুইটা মিলে একটা, তাহলে টোটাল অবজেক্ট কয়টা আছে এখন? r-1টা, তাই না? দেখো টোটাল ধরো চারটা অবজেক্ট, এটা একটা, এটা একটা, এটা একটা, আর এটা একটা। আমি বললাম এই দুইটা অলওয়েজ একসাথে থাকবে। সো এই দুইটাকে যদি একটা অবজেক্ট চিন্তা করি তাহলে 1 2 3, সো যতগুলো তার চেয়ে এক কম, সো r-1, r-1। এখন এই r-1টা অবজেক্টকে কতভাবে অ্যারেঞ্জ করা যায়? r-1 ফ্যাক্টোরিয়াল, তাই না? এই যে যতগুলো r-1 আছে, মানে এই একটা অবজেক্ট, এই একটা, আর এইগুলা সবগুলোকে অ্যারেঞ্জ করা যায় কয়ভাবে? r-1 ফ্যাক্টোরিয়াল ওয়েতে। অ্যান্ড এই যে বান্ডেলের মধ্যে আমার দুইটা অবজেক্ট, দুইটা স্পেশাল অবজেক্ট ছিল, তারা আবার নিজেদের মধ্যে অ্যারেঞ্জ হইতে পারে কয়ভাবে? দুইভাবে, 2 ফ্যাক্টোরিয়াল ওয়েতে। সো এইটাই অ্যান্সার। ওকে, এটা আমি আরেকবার বুঝাই। ফার্স্টেরটা আই হোপ বুঝতে পারছো। সেকেন্ডটাই বলছে যে ওই দুইটা পার্টিকুলার থিং অলওয়েজ একসাথে থাকবে। সো আগে চুজ করো n-2 c r-2। এখন তোমার কাছে টোটাল আরটা অবজেক্ট আছে, সেই আরটা অবজেক্টের মধ্যে দুইটা অবজেক্ট একসাথে থাকবে। সো এই দুইটা অবজেক্ট যদি একসাথে থাকতে হয় তাহলে আমি ওই দুইটাকে একটা অবজেক্ট ধরবো। এখন আমার কাছে টোটাল অবজেক্ট আছে r-1টা। এই r-1টা ডিস্টিংক্ট অবজেক্টকে অ্যারেঞ্জ করা যায় r-1 ফ্যাক্টোরিয়াল। অ্যান্ড এই বান্ডেলটার মধ্যে যে দুইটা অবজেক্ট আছে তারা নিজেদের মধ্যে অ্যারেঞ্জ হতে পারবে 2 ফ্যাক্টোরিয়াল ওয়েতে। ওকে, সো এটাই আমাদের অ্যান্সার। এটাকে আমরা যদি গুছায় লিখি, দেখো n-2 ফ্যাক্টোরিয়াল r-2 ফ্যাক্টোরিয়াল n-r ফ্যাক্টোরিয়াল ইন্টু 2 ইন্টু r-1 ফ্যাক্টোরিয়াল। এখন এখানে r-1 ফ্যাক্টোরিয়াল মানে হচ্ছে r-1 ইন্টু r-2 ফ্যাক্টোরিয়াল। সো এখানে তোমার কি থাকতেছে দেখো, 2 ইন্টু r-1, 2 ইন্টু r-1 n-2 ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই n-1 r ফ্যাক্টোরিয়াল। সো এখানে তোমার কোনো কোশ্চেন থাকলে করো, এই পর্যন্ত না বুঝতে পারলে আমাকে একটু জানাও। তুমি বুঝতে পারছো এই পর্যন্ত?
এই পর্যন্ত ক্লিয়ার? আচ্ছা, সো আমরা এর পরের ম্যাথটায় চলে যাই। আচ্ছা, এটা আরেকবার বুঝাইতে বলছো। আচ্ছা দেখো, আমাদের ফার্স্ট কোশ্চেনটা ছিল যে এনটা অবজেক্ট থেকে আরটা অবজেক্টের একটা পারমুটেশন করো যেখানে দুইটা পার্টিকুলার অবজেক্ট অলওয়েজ থাকবে। সো সেটা করা যায়। আমি ওই দুইটা অবজেক্টকে আগেই এখানে নিয়ে রাখবো। সো এখন এখানে আমার আছে আর এন মাইনাস টুটা অবজেক্ট, আর আমার এখানে আর লাগবে আর মাইনাস টুটা অবজেক্ট। সো এন মাইনাস টু থেকে আর মাইনাস টুটা অবজেক্ট চুজ করলাম। এখন আমার কাছে টোটাল আরটা অবজেক্ট আছে। সো এই টোটাল আরটা অবজেক্টকে আমি অ্যারেঞ্জ করতে পারি কয়ভাবে? আর ফ্যাক্টোরিয়াল ওয়েতে। এটা ডান। পরেরটাতে আমাকে বলছে এই যে আমরা এখানে এন মাইনাস এনটা অবজেক্ট থেকে আরটা অবজেক্টের একটা, আমরা এনটা অবজেক্ট থেকে আচ্ছা এইটাতে আবার একটু দেখো, তোমার এনটা অবজেক্ট থেকে আরটা অবজেক্টের একটা পারমুটেশন করতে বলছে। ওকে, যেখানে বলছে দুইটা পার্টিকুলার থিং অলওয়েজ থাকবে। ওই দুইটা অবজেক্ট আমরা আগেই এখান থেকে সরাই রাখলাম, ঠিক আছে? সো এইখানে এখন কয়টা অবজেক্ট আছে? এন মাইনাস টুটা, আর এইখানে অলরেডি দুইটা চলে আসছে। সো আর কয়টা লাগবে? আর মাইনাস টুটা। সো এই এন মাইনাস টুটা থেকে তোমার কয়টা চুজ করতে হবে? দেখো, আর মাইনাস টুটা। অ্যান্ড চুজ করার পর এখন এইখানে তোমার কয়টা অবজেক্ট আছে টোটাল? আরটা। এই যে আর মাইনাস টু প্লাস টু, আরটা। এই আরটা অবজেক্টকে কয়ভাবে অ্যারেঞ্জ করা যায়? আর ফ্যাক্টোরিয়াল ওয়েতে। ওকে, আর সেকেন্ডটা দেখো, সেকেন্ডটাতে বলছে যে এনটা অবজেক্ট থেকে এখন আরটা অবজেক্টের পারমুটেশন করব, বাট এবং ওই দুইটা পার্টিকুলার থিং নিব, বাট আমার বের করতে বলছে যে ওই দুইটা পার্টিকুলার থিং অলওয়েজ একসাথে থাকবে। এইটা কতভাবে পসিবল? ঠিক আছে, সো আমি আগে চুজ করি। আমার তো আগে আরটা অবজেক্টের একটা সিলেকশন করতে হবে। সো সিলেকশনটা কীভাবে করবো? এখান থেকে দুইটা অলরেডি এখানে নিয়ে আসছি। সো এখানে আমার আর লাগবে আর মাইনাস টুটা, আর এখানে আমার আছে আর এন মাইনাস টুটা। সো আমার যেটা করতে হবে, এই এন মাইনাস টুটা থেকে আর মাইনাস টুটা চুজ করতে হবে। সো সেইটা করতে পারি এন মাইনাস টু সি আর মাইনাস টু। এখন তোমার হাতে কয়টা অবজেক্ট আছে? আরটা। সো এই আরটা অবজেক্টের মধ্যে দুইটা অবজেক্ট হচ্ছে স্পেশাল যারা একসাথে থাকবে, ঠিক আছে? সো এই আরটা অবজেক্টের মধ্যে দুইটা অবজেক্ট হচ্ছে স্পেশাল যারা একসাথে থাকবে। এই যে এই দুইটা ধরো স্পেশাল অবজেক্ট, ওরা একসাথে থাকতেছে। সো ওদেরকে একটা অবজেক্ট হিসেবে চিন্তা করো। সো এখন এইখানে তাহলে কয়টা অবজেক্ট আছে? আগে ছিল আটটা থেকে দুইটাকে এখন একটা ধরছি। সো এখন কয়টা অবজেক্ট আছে? আর মাইনাস ওয়ানটা, তাই না? দেখো এখানে চারটা অবজেক্ট ছিল, চারটার মধ্যে দুইটা অবজেক্টে একটা ধরছি, তাহলে এখন কয়টা আছে? একটা, দুইটা, তিনটা। সো এরকম আর মাইনাস ওয়ানটা অবজেক্ট আছে। সো এই আর মাইনাস ওয়ানটা অবজেক্ট তো সবাই ডিস্টিংক্ট। আর মাইনাস ওয়ানটা অবজেক্টকে কতভাবে অ্যারেঞ্জ করা যায়? আর মাইনাস ওয়ান ফ্যাক্টোরিয়াল। ওকে, এবং এই যে আর মাইনাস ওয়ান ফ্যাক্টোরিয়াল করলাম, এখানে দেখো এই বান্ডেলটা কি এক এক জায়গায় মুভ করছে। ওই বান্ডেলের মধ্যে আবার এই দুইটা পার্টিকুলার অবজেক্ট নিজেদের মধ্যে কতভাবে পারমুটেশন হইতে পারে? ওরা দুইটা অবজেক্ট, সো টু ফ্যাক্টোরিয়াল ওয়েতে। ওকে, সো এইটাই আমাদের অ্যান্সার। সো এখন কি বুঝতে পারছো? একটু জানো এবার। এবার বুঝতে পারছো? ওকে, সো এবার আমরা পরের ম্যাথে চলে যাই। আচ্ছা, আমাদের পরের ম্যাথ
হচ্ছে তোমার সি নাম্বার, দেখো 16C, 16C যে ম্যাথটা এখানে বলছে 16C ম্যাথটাতে বলছে ফাইন্ড দ্য নাম্বার অফ পারমুটেশনস of n different things taken r at a time in which none of two particular things occur along. Okay, so n টা object থেকে r টা object মানে find the number of permutations of n different things taken r at a time. n টা different object থেকে n টা different object থেকে r টা different objecটের একটা permutation করতে হবে যেখানে বলছে in which none of two particular things occur along. Okay, so এইটা অ্যাকচুয়ালি কি বুঝাইছে, মানে বলছে ওই দুইটা পার্টিকুলার অবজেক্ট একসাথে থাকবে না, ঠিক আছে, নান অফ টু পার্টিকুলার থিংস অকার অ্যালং। সো ধরো তোমার পার্টিকুলার থিংস হচ্ছে দুইটা, এ আর বি, এই দুইটা হচ্ছে স্পেশাল। সো বলছে ওই দুইটা একসাথে থাকবে না, ঠিক আছে। সো আমরা এরকম করতে পারি না যে তোমার আমরা টোটাল এনটা অবজেক্ট থেকে আরটা অবজেক্টের কতগুলো পারমুটেশন করা যায় সেইটা বের করব, সেটা হচ্ছে কি এনপিআর আচ্ছা না উইচ নান অফ টু, হ্যাঁ টোটাল আটটা অবজেক্টে যতভাবে পারমুটেশন করা যায় সেটা করব এনপিআর, মানে আমাদেরকে বলছে এমন ওয়ার্ড বের এমন ভাবে পারমুটেশন করো যাতে এই দুইটা অবজেক্ট একসাথে না থাকে। আচ্ছা একটু ওয়েট করো, none of two particular things occur together. আমি একটু কোশ্চেনটা বুঝে নেই, দাও। Find the number of permutations of n different things taken r at a time in which none of two particular things occur along. আচ্ছা এইটাও সেম, এটা বুঝাইছে যে আগে যেটা করছি যে এইখানে একসাথে থাকবে, তারা একসাথে থাকবে, এইটা কতভাবে পসিবল, এইটা যতভাবে পসিবল মানে এইটা টোটালটা থেকে মাইনাস করে দিলে আমরা কিন্তু পেয়ে যাব যে টোটাল কতগুলো কেসে ওরা একসাথে থাকবে না। সো আমাদের টোটাল কেস ছিল কয়টা, এই যে এই কয়টা, একটু দাঁড়াও, কোশ্চেনটা একটু অ্যাম্বিগুয়াস। Find the number of permutations of n different things taken r at a time in which none of two particular things occur along. আচ্ছা সো আমরা দেখো ফার্স্টে টোটাল নাম্বার অফ কেস হচ্ছে এনপিআর, এনটা অবজেক্ট থেকে আরটা অবজেক্টের যতভাবে পারমুটেশন করা যায়, এইটা থেকে আমরা মাইনাস করব সেই কেসগুলো যেইখানে এই দুইটা পার্টিকুলার অবজেক্ট ফার্স্ট অফ অল আর এর মধ্যে তো থাকবেই অ্যান্ড তারা একসাথে থাকবে। সো এইটা যদি মাইনাস করে দিই তাহলেই আমরা বলতে পারবো যে এই দুইটা পার্টিকুলার থিং কখনোই একসাথে থাকে না। সো এইটা আমরা একটু আগে করছি যে এনটা অবজেক্টের মধ্যে আটটা অবজেক্টের একটা পারমুটেশন করতে হবে যেখানে এই দুইটা পার্টিকুলার থিংস থাকবে অ্যান্ড তারা একসাথে থাকবে। সেটা কতভাবে, এই যে এইটা, ঠিক আছে, 2 ইন্টু r মাইনাস 1 ইন্টু n মাইনাস 2 ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই n মাইনাস r ফ্যাক্টোরিয়াল। আর এখানে এনপিআর মানে হচ্ছে n ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই n মাইনাস r ফ্যাক্টোরিয়াল। আমরা যদি এটাকে এখন ক্যালকুলেট করি, এখন জাস্ট এটা সিম্পলি ক্যালকুলেট করতে হবে। তুমি কি এটার আইডিয়াটা বুঝতে পারছো? আমরা টোটাল কতভাবে পারমুটেশন করতে পারি এনপিআর, এখানে টোটাল পারমুটেশন কিন্তু এইটা না, কারণ এইটা মানে হচ্ছে এই দুইটা অলওয়েজ থাকবে এরকম পারমুটেশন, বাট আমার টোটাল কেস তো এনপিআরটা, ওই কেসগুলোতেও মানে এই কেসগুলোর বাইরেও যে কেসগুলো আছে সেখানে তো এই দুইটা অবজেক্ট একসাথে নাই, কেউই নেই তাদের, সো তারা তখনও একসাথে নাই। সো আমার টোটাল কেস হচ্ছে এনপিআরটা, আর মাইনাস এইখান থেকে মাইনাস করব যেই কয়টা কেসে ওরা অবশ্যই আছে অ্যান্ড তারা একসাথে আছে। সো সেটা করা যায় এই কয়ভাবে, একটু আগে আমরা এটা করছি। সো এখানে n ফ্যাক্টোরিয়াল, আমরা দেখো এখানে n মাইনাস 2 ফ্যাক্টোরিয়াল কমন নিতে পারি,
সো n ফ্যাক্টোরিয়াল থেকে n মাইনাস টু ফ্যাক্টোরিয়াল কমন নেওয়া মানে হচ্ছে n ইন্টু n মাইনাস ওয়ান থাকবে, সো n স্কোয়ার মাইনাস n থাকবে মাইনাস টু আর প্লাস মাইনাস টু আর মাইনাস প্লাস টু, এখানে তো অ্যান্সারটা মিলল না, ধরো n স্কোয়ার আচ্ছা এই ম্যাথটা একটু অ্যাম্বিগুয়াস, আমি কোশ্চেনটা ঠিক বুঝতে পারতেছি না অ্যাকচুয়ালি কী চাইছে, আমি এটা পরে করে দিব। এটা একটু কোশ্চেন মার্ক দিয়ে রাখো এরকম, সেইটা আমি পরে বুঝাবো, এটা কোশ্চেনটা অ্যাকচুয়ালি আমার একটু বাংলা মিডিয়ামের বইটা দেখা লাগবে। আচ্ছা এরপর 16D, তে কি বলছে দেখো, 3 flags are required to make a signal। আমরা এরকম একটা ম্যাথ আগে করছিলাম, ওইখানে আমরা টেবিল বানায় করছিলাম, বাট এখন আমরা যেহেতু কম্বিনেশন পারি, এখন দেখবা যে এই ম্যাথগুলো কম্বিনেশন ইউজ করে কতটা ইজিলি করা যায়। অ্যান্ড তোমার টাস্ক হবে এইটা করে তুমি কম্বিনেশন দিয়ে আগের এক্সারসাইজের ওই ম্যাথগুলো করবা। আচ্ছা 16D তে বলছে there are 3 flags are required to make a signal. How many signals can be made with 24 flags of 6 different colors, each 4 flags being of same color? Okay, 3 flag, তিনটা ফ্ল্যাগের একটা সিগনাল, দ্যাট মিনস এরকম তিনটা ফ্ল্যাগ রাখতে হবে পাশাপাশি, মানে কতভাবে অ্যারেঞ্জ করা যায় এটা জিজ্ঞেস করতেছে। এইখানে বলছে তোমার কাছে 24টা ফ্ল্যাগ আছে, টোটাল 24 ফ্ল্যাগস, যেখানে বলছে এরা 6টা ডিফারেন্ট কালারের, মানে এক একটা কালারে 4টা করে ফ্ল্যাগ আছে। তুমি ধরতে পারো রেড, গ্রিন, ব্লু, ইয়েলো, অরেঞ্জ অ্যান্ড হচ্ছে ভায়োলেট, ঠিক আছে। এই কালারের 4টা ফ্ল্যাগ আছে, এই কালারের 4টা, টোটাল 24টা ফ্ল্যাগ আছে। এখন আমাকে জিজ্ঞেস করছে যে এই এতগুলো ফ্ল্যাগ দিয়ে তুমি এই তিনটা ফ্ল্যাগের একটা সিগন্যাল, মানে একটা কতভাবে তিনটা ফ্ল্যাগকে সাজাইতে পারবা। সো এটাও কেস ওয়াইজ পারমুটেশনের ম্যাথ, কারণ এক একজন অনেকগুলো আছে। সো আমরা এখানে কেস ওয়াইজ পারমুটেশন করবো। সো দেখো কী কী কেস হইতে পারে। কেস ওয়ান হইতে পারে প্রত্যেকটা সবগুলো ফ্ল্যাগ সেম, মানে তিনটাই আর, সেটা পসিবল কারণ 4টা করে রেড ফ্ল্যাগ আছে, তিনটাই জি, তিনটাই 20, সো সবাই তিনটা থাকতে পারে। সো কেস ওয়ান হচ্ছে অল সেম। কেস টু, 2 সেম 1 ডিফারেন্ট, দুইটা সেম, দুইটা আর আর আরেকটা ধরো জি, এরকম 2 সেম 1 ডিফারেন্ট। আর কেস থ্রি হচ্ছে লাস্ট ওয়ান, অল ডিফারেন্ট, হয়তো আর জি বি বা আর বি ও এরকম, সো সবগুলো ডিফারেন্ট। ওকে, সো এইটা বের করতে বলছে। এখন অল সেম, এই কেসটা কতভাবে হতে পারে। অল সেমের ক্ষেত্রে হয় তুমি সবগুলোই আর নিবা, সবগুলোই জি নিবা, অথবা সবগুলোই বি। দ্যাট মিনস তোমার অপশন হচ্ছে 1 2 3 4 5 6। সো এই 6টা থেকে যে কোনো 6টা ফ্ল্যাগের বান্ডেল থেকে, 6টা ডিফারেন্ট কালারের ফ্ল্যাগের বান্ডেল থেকে যে কোনো একটা তুমি চুজ করবা। সো 6C1। এখন চুজ করার পর ওরা তো সবাই সেম জিনিসকে তো আর সবগুলো সেম হলে তো তাদেরকে অ্যারেঞ্জ করতে হয় না। আর যদি করতেও চাও জাস্ট এরকম 6C1 ইন্টু 3 ফ্যাক্টোরিয়াল, বাট সবাই সেম, সো আবার 3 ফ্যাক্টোরিয়াল দিয়ে ডিভিশন। সো 6C1 হচ্ছে 6। এর পরেরটা বলছে 2 সেম 1 ডিফারেন্ট, দ্যাট মিনস যে কোনো দুইটা সেম হবে, আরেকটা আলাদা হবে। সো যে কোনো দুইটা একই হইতে পারে, এরকম অপশন আছে তোমার এইটা, এই 6টার যে কোনো একটা নিয়ে সেইটার দুইটা এখানে বসাই দাও। সো 6টার যে কোনো একটা বান্ডেল চুজ করো এই 2 সেমের জন্য, তাহলে ওই বান্ডেল থেকে দুইটা সেম এখানে বসাই দাও। এবার ধরো তুমি এই রেড বান্ডেলটা চুজ করছো, সো রেডটা বাদ দিলে এখন বলছে আরেকটা ডিফারেন্ট ফ্ল্যাগ লাগবে। সো এখন তো আর রেড নিতে পারবো না, সো রেডের বান্ডেলটাই বাদ।
আমার অপশন থেকে। সো এখন ডিফারেন্ট ফ্ল্যাগ আছে কয়টা, একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা। এই পাঁচটা ডিফারেন্ট অপশন থেকে যে কোনো একটাকে আমি চুজ করব। সো আমার চুজ করা ডান। এবার আমার পারমুটেট করতে হবে তিনটা অবজেক্ট, তাদেরকে ফ্যাক্টোরিয়াল, 3 ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই দুইটা আবার সেম। সো 6 ইন্টু 5 30 ইন্টু এটা হচ্ছে 90। ওকে, আর আরেকটা কেস হচ্ছে অল ডিফারেন্ট। তোমার কাছে অল ডিফারেন্ট অপশন আছে কয়টা, একটা, দুইটা, তিনটা, মানে ডিফারেন্ট ডিফারেন্ট কালার কী কী আছে, 1 2 3 4 5 6। সো এই ছয়টা থেকে যে কোনো তিনটাকে নিয়ে এখানে অ্যারেঞ্জ করে দিলেই হচ্ছে না, মানে ছয়টার ধরো তিনটা আর বি ওয়াই, এই তিনটা নিয়ে এখানে আর বি ওয়াই, ওয়াই বি আর যতভাবে অ্যারেঞ্জ করা যায়। সো এটা তুমি করতে পারো 6p3 ওয়েতে, ছয়টা অপশন, ছয়টা থেকে যে কোনো তিনটা নিয়ে সাজাই দিলা, অথবা ছয়টা থেকে যে কোনো তিনটাকে আগে চুজ করলা। এখন এই সিলেকশনে সবাই ডিফারেন্ট ডিফারেন্ট, সো তাদেরকে আবার 3 ফ্যাক্টোরিয়াল করবা। সো 6p3 হচ্ছে 120। সো আমার টোটাল অ্যান্সার কত, 120 প্লাস 90 প্লাস 6 which is 216. ওকে, সো আমাদের কম্বিনেশন চ্যাপ্টারটা এখানে শেষ। আমরা ওদিকে তোমার কিছু ম্যাথ বাদ দিছি, 12-এর যে কিছু ম্যাথ ছিল ওইগুলো আমরা একটু বাদ দিছি। আর এমনিতে এক্সারসাইজ এই পর্যন্তই। আমরা একটু এক কাজ করি, আমরা আগের এক্সারসাইজের যে ফ্ল্যাগের ম্যাথটা ছিল সেইটা একটু করব। এখন একটু আগের এক্সারসাইজটায় যাও। আচ্ছা, আগের এক্সারসাইজটা তো আমার কাছে ছবি নেই, আচ্ছা সমস্যা নেই, ওইটা তুমি পারবা। আর আমি এবার কনসেপ্ট বুক থেকে একটা ম্যাথ দেখাবো। আচ্ছা, তুমি বাসায় যেটা করবা, তোমার এইচডাব্লিউ হচ্ছে যে কয়টা আমাকে করে দেখাবা। এখানে দেখো তোমার বইয়ে এক্সট্রা কিছু ম্যাথ দেওয়া আছে লেখা, উইথ সাম স্যাম্পল প্রবলেমস উইথ প্রবাবল স্টেপস। এই যে তুমি যে ছবিগুলো পাঠাইছে এইগুলো আমি তোমাকে করে দিব না, এগুলো আগের ম্যাথগুলোই জাস্ট ডাটা চেঞ্জ করে বা একটু ইন্টারেস্টিং ম্যাথগুলো এখানে দেওয়া। এইগুলো আমার মতে তুমি নিজে করো, ঠিক আছে? এটা তুমি নিজে করলে তোমার ভালো শেখা হবে, ঠিক আছে? তুমি করে আমাকে দেখাবা, তোমার জন্য এগুলো থাকবে এইচডাব্লিউ হিসেবে থাকুক। আর তারপর যদি না পারো তাহলে তো আমি করেই দিব। সো এই কয়টা তুমি করে আমাকে দেখাবা। তোমার হোমওয়ার্ক হচ্ছে বইয়ের 17 থেকে 32, 17 থেকে 32 পর্যন্ত করবা। আর বইয়ের 17 থেকে 32 পর্যন্ত করবা। আর হচ্ছে আর কনসেপ্ট বুকের কনসেপ্ট বুকের 40 থেকে এক্সাম্পল 40 থেকে এখানে দেখবা যে একই ম্যাথ বারবার রিপিট হচ্ছে, তুমি একই ম্যাথ বারবার করতেছো, বাট এটা করার দরকার আছে, তোমারই ভালো প্র্যাকটিস হবে। সহজ হোক, ইজি হোক, টাফ হোক, সব তুমি, আমি যে কয়টা ম্যাথ করতে বলবো সবগুলোই করে আমাকে দেখাবা, ঠিক আছে? আমি টাইম দিয়ে দিব। ফর্টি থেকে তুমি এখানে 60, আচ্ছা আমি এখানে লেডিস আপন, আচ্ছা আমি এইখানে একটু কয়েকটা ম্যাথ দেখাই আগে। তোমার এইচডাব্লিউ হচ্ছে 40 থেকে একটু ওয়েট করো, আমি দেখে নিই।
একটু ওয়েট করো। ফর্টি থেকে 59 পর্যন্ত, 40 থেকে 59 পর্যন্ত করবা, ঠিক আছে? এইটা হবে তোমার HW কনসেপ্ট বুকের 40 থেকে 59। আচ্ছা, সো টোটাল কতগুলো ম্যাথ হলো আমরা দেখি। এখানে আছে তোমার 16টা, এখানে আছে তোমার 20টা, সো টোটাল 36। তুমি টোটাল 3 days টাইম নাও, ঠিক আছে? তুমি ইচ ডে আমাকে 12টা করে ম্যাথের সলিউশন পাঠাবা, ঠিক আছে? একটু মনে করে ইচ ডে 12 আমাকে পাঠাবা। প্রবাবল স্টেপসের যে ম্যাথ, এখানে 17 থেকে 17 থেকে 32, আর কনসেপ্ট বুকের এত থেকে এত। আর নিজে এমনিতে আমাকে পাঠানোর দরকার নেই, কেতাব স্যারে সব ম্যাথ করবা, মানে একদম ফার্স্ট টু লাস্ট। মানে আমি যে কয়টা করাইছি কেতাব স্যারের বইয়ের 5-এর A 5-এর Bতে যত ম্যাথ করেছি সবগুলো করে করবা একবার। আর এই 4 দিনে, এই 3 দিনে এই 36টা ম্যাথ করবা, ইচ ডে 12টা করে, ঠিক আছে? খুব বেশি টাইম লাগবে না, হাইয়েস্ট তোমার হাইয়েস্ট 2 ঘন্টা লাগতে পারে, ঠিক আছে? সো ডেইলি 2 ঘন্টা করে 12টা করে ম্যাথ করবা, অ্যান্ড ওই 12টা ম্যাথ ছবি তুলে আমাকে পাঠিয়ে দিবা, ওকে? আর হোমওয়ার্ক হচ্ছে 17 থেকে 32 আর কনসেপ্ট বুকের 40 থেকে 59, ওকে? সো আমরা এখানে তোমাকে দুইটা ম্যাথ দেখাবো। এটা হচ্ছে 58 আর 59 নাম্বারটা আমি করে দিচ্ছি, ঠিক আছে? কনসেপ্ট বুকের 58, তুমি একটু কনসেপ্ট বুকটা বের করো। কনসেপ্ট বুকের 58, আমি কোশ্চেনটা বলতেছি। So in a meeting, after everyone had shaken hands with everyone else, it was found that 66 handshakes were exchanged. How many numbers were present at the meeting? That means at a meeting 66 handshakes were made. টোটাল 66টা হ্যান্ডশেক হয়েছে। সো মিটিংয়ে কয়জন ছিল? সো দেখো, একটা হ্যান্ডশেক তো হয়েছে যে কোনো দুইজনের মধ্যে, তাই না? মানে সবাই সবার সাথে হ্যান্ডশেক করছে, বলছে টোটাল 66টা হ্যান্ডশেক হয়েছে। কেউ কারোর সাথে দুইবার হ্যান্ডশেক করে নাই, বা এ যদি বি এর সাথে একবার হ্যান্ডশেক করে তাহলে বি আর এ এর সাথে হ্যান্ডশেক করে নাই। মানে এ আর বি এর মধ্যে হ্যান্ডশেক মানে বিও এ এর সাথে হ্যান্ডশেক করছে। সো বলছে এরকম টোটাল 66টা হ্যান্ডশেক পারফর্ম হয়েছে। সো বলছে ওই মিটিংয়ে কয়জন ছিল? সো দেখো, যে কোনো দুইজনকে চুজ, ধরো মিটিংয়ে n জন ছিল, এখন যে কোনো দুইজন চুজ করলেই তাদের মধ্যে কি একটা হ্যান্ডশেক হয়েছে না? সো টোটাল নাম্বার অফ হ্যান্ডশেক কত হবে n জনের মধ্যে? NC2, কারণ n জন থেকে আমি যতভাবে দুইজন চুজ করতে পারবো, AB BC DA, n জন থেকে আমি যতভাবে এরকম দুইজন চুজ করতে পারবো ততগুলো কি আমার হ্যান্ডশেক। অ্যান্ড অ্যাকর্ডিং টু কোশ্চেন এটা হচ্ছে 66। n into n minus 1 divided by 2 factorial equals 66. So n square minus n minus 132 equals 0. এটা একটা কোয়াড্রেটিক ইকুয়েশন। এটা সলভ করলে দেখবা দুইটা ভ্যালু আসে, n এর ভ্যালু আসে -11 আর n এর ভ্যালু আসে 12। -11 তো হইতে পারবে না, সো n এর ভ্যালু 12। সো ওই মিটিংয়ে 12 জন মানুষ ছিল। 12 জন মানুষ থাকাতে এখানে আমরা টোটাল 66টা হ্যান্ডশেক পাইছি। সো আই হোপ এটা বুঝতে পারছো।
এখানে আমি তোমাকে এরকম মানে বাকি ম্যাথগুলো নিজে করার জন্য বলতেছি, কারণ এটা না হলে তোমার শেখা হবে না, বুঝতে পারছো? পারমুটেশন কম্বিনেশন অ্যাকচুয়ালি নিজে চিন্তা করে আনা উচিত। প্রত্যেকটাই যদি আমি করে দিই তাহলে তোমার জন্য ক্ষতি হয়ে যাবে আর কি। আচ্ছা, আর 59 হচ্ছে upon two parallel lines 5 and 12 points are given respectively। দুইটা প্যারালাল লাইন আছে, একটা লাইনের উপর 5টা পয়েন্ট দিছে, আরেকটা লাইনে 12টা পয়েন্ট দিছে। এখানে 5টা পয়েন্ট, এখানে 12টা পয়েন্ট, এগুলো প্যারালাল। এখন বলছে এইখানে তুমি টোটাল কয়টা ট্রায়াঙ্গেল ফর্ম করতে পারবা। সো এটা খুবই ইজি একটা ম্যাথ। দেখো, একটা ট্রায়াঙ্গেল ফর্মেশনের জন্য তোমার কি লাগে? 3টা পয়েন্ট লাগে, তাই না? একটা ট্রায়াঙ্গেল ফর্ম করার জন্য তোমার 3টা পয়েন্ট লাগে। সো তুমি দেখো এখানে তোমার টোটাল পয়েন্ট আছে কয়টা? 12 প্লাস 5 17। এই 17টা থেকে জাস্ট যদি 3টা পয়েন্ট চুজ করো তাহলে কি ট্রায়াঙ্গেল হবে? এই কেসটা হয়তো হবে, ধরো এইখানে একটা পয়েন্ট আর এইখানে একটা পয়েন্ট, এটা একটা ট্রায়াঙ্গেল। বাট এরকম কেসও তো আছে যে এখানে যেহেতু সবগুলোকে একসাথে ধরছো, 17C3 করতেছো, হয়তো তুমি এই 3টা পয়েন্টকে চুজ করছো, বাট তারা তো কোলিনিয়ার। 3টা পয়েন্ট কি কখনো ট্রায়াঙ্গেল ফর্ম করতে পারে? না। সো আমাদের এই অ্যান্সারটা কি হবে না, সো এটা বাদ। পয়েন্টগুলো যদি কোলিনিয়ার না হইতো, 17টা পয়েন্টই আলাদা আলাদা, তাহলে 17C3 কাজ করতো। বাট এখানে এই 5টা কোলিনিয়ার, আবার এইখানে এই 5টা কোলিনিয়ার, ঠিক আছে? সো এইটা কিভাবে করব? ম্যাথটা অনেকগুলো ওয়েতে করা যায়, খুবই ইন্টারেস্টিং একটা ম্যাথ। আমরা এক কাজ করতে পারি, আমরা ট্রায়াঙ্গেলের বেজ হিসেবে হয় এই লাইনটা চুজ করতে পারি অর এই লাইনটা। যেমন আমার ট্রায়াঙ্গেলটা হয় এরকম হবে, নাহলে এরকম হবে। সো বেজ হিসেবে এই লাইনটা চুজ করা যায় আর এই লাইনটা। আমি যদি বেজ হিসেবে এই ফার্স্ট লাইনটা চুজ করি, আমি ধরলাম কেস 1 হচ্ছে আপার লাইন ইজ বেজ। সো আপার লাইনটা যদি বেজ হয় তাহলে বেজের জন্য কয়টা পয়েন্ট লাগে? আমার 2টা। সো 2টা পয়েন্ট চুজ করা যায় 5C2 ওয়েতে। 5টা পয়েন্ট আছে এখানে, 1টা 2টা 3টা 4টা 5টা থেকে যে কোনো 2টা চুজ করা যায় 5C2 ওয়েতে। আর তখন এইটা কি এখান থেকে চুজ করা যাবে কয়টা পয়েন্ট? একটা। সো 12টা থেকে একটা পয়েন্ট চুজ করা যায় কয়ভাবে? 12C1। এটা হচ্ছে কেস 1। সো মানে এইখানে বেজ আর এইখানে আরেকটা ভার্টেক্স, এরকম ট্রায়াঙ্গেল পসিবল 5C2 ইন্টু 12C1। মানে এই 5টা থেকে যে কোনো 2টাকে চুজ করবা, আর নিচের 12টা থেকে যে কোনো একটাকে চুজ করবা। সো 5C2 ইন্টু 12C1। সেকেন্ড কেস হচ্ছে লোয়ার লাইন ইজ বেস, নিচের লাইনটা বেস। সো নিচের লাইনটা যদি বেস হয়, দেখো তার মানে তোমার নিচের লাইন থেকে 2টা পয়েন্ট লাগবে। এটা যদি বেস হয় যে এরকম 2টা পয়েন্ট লাগবে। সো 12টা থেকে যে কোনো 2টাকে চুজ করা যায় 12C2 ওয়েতে। অ্যান্ড উপরে আছে 5টা, এই 5টা থেকে যে কোনো একটা চুজ করতে হবে। সো 5টা থেকে একটা চুজ করা যায় 5C1 ওয়েতে। সো আমার টোটাল অ্যান্সার হচ্ছে এই দুইটার সাম। 5C2 হচ্ছে 10 ইন্টু 12C1 হচ্ছে 12 প্লাস 12C2 হচ্ছে 66, 5C1 হচ্ছে 5। সো 12 ইন্টু 10 120, 566 হচ্ছে 350। সো এটা হচ্ছে 470। সো আমার অ্যান্সার হবে 470। ঠিক আছে, তুমি বুঝতে পারছো এটা? আচ্ছা, এখানে একটু প্রবলেম হয়েছে মেবি, ধরো if we connect one from 12 points with one from 5 points, ফাইভ ইন্টু 12C2। আচ্ছা, আমার এখানে ক্যালকুলেশন একটু ভুল গেছে। 5C2 ইন্টু 12C1 প্লাস 12C2 ইন্টু 5C1 450 হবে। সরি, আমি
একটু ভুল করছি, ঠিক আছে। সো এটা আমাদের অ্যান্সার। আর এই ম্যাথটা আরেকটা ওয়েতে করা যায়, দেখো এইটা একটা ওয়ে, আমরা অল্টারনেটিভলি চিন্তা করি। দেখো অল্টারনেটিভলি হচ্ছে, দেখো ট্রায়াঙ্গেল হচ্ছে না কারা, যারা এরকম কোলিনিয়ার, মানে কোলিনিয়ার পয়েন্টগুলো থেকে আমি যখন তিনটা চুজ করি, যেমন এইটা চুজ করি, এটা কোনো ট্রায়াঙ্গেল হয় না। সো আমরা এক কাজ করি, আমরা টোটাল 17টা পয়েন্ট থেকে এমনিতে জেনারেলি কয়টা ট্রায়াঙ্গেল ফর্ম করতে পারি, 17C3। বাট এখানে ঝামেলা করতেছে যারা, মানে যারা 3টা পয়েন্ট হয়েও ট্রায়াঙ্গেল ফর্ম করতেছে না, তাদেরকে বাদ দিয়ে দিই, ঠিক আছে। সো 17C3 থেকে আমরা মাইনাস করব, দেখো যখন আমরা এই 12টা থেকে যেই 3টা করে চুজ করব, সেই কয়টা বাদ, কারণ এই যে 12টা পয়েন্ট থেকে যখনই 3টা চুজ করতেছি, এই 12টা থেকে যেমন এই 3টা চুজ করলাম, অথবা এইটা চুজ করলাম, এরা কখনো ট্রায়াঙ্গেল হচ্ছে না। সো 17C3 থেকে মাইনাস যাবে, এই 12C3 মাইনাস যাবে, আবার এই 5টা থেকেও যখন আমি 3টা চুজ করতেছি, মানে একই লাইনের উপর যে পয়েন্ট, সেখান থেকে যখন 3টা চুজ করি, সেটাও ট্রায়াঙ্গেল হয় না। সো টোটাল কেস থেকে যদি এই দুইটা মাইনাস করে দিই, তাহলেও একই অ্যান্সার। দেখো 17C3 মাইনাস 12C3 মাইনাস 5C3, 450। সো এইটাই হচ্ছে এই ম্যাথটার আরেকটা ওয়ে। সো একটা ওয়ে হচ্ছে আমরা কেস ধরে করলাম, যে একদম চিন্তা করলাম যে আচ্ছা আমি এইটাকে বেস ধরবো অথবা এইটা, চিন্তা করতে হবে, ঠিক আছে। তখন এইটা যদি বেস হয়, তখন এখান থেকে 2টা পয়েন্ট চুজ করতে হয়, আর নিচেরটা থেকে একটা, আর এটা যদি বেস হয় তাহলে নিচেরটা থেকে 2টা এবং উপরেরটা থেকে একটা, এইগুলোর সামেশন। আর অল্টারনেট ওয়েটা কি, আমি একবার এই 17টা পয়েন্ট থেকে যে কোনো 3টা চুজ করি, সেই সিলেকশনে এই পয়েন্টটাও আছে, এই সিলেকশনটাও আছে, আবার এই সিলেকশনটাও আছে, আবার এই 3টা পয়েন্টের সিলেকশন আছে। বাট এখানে এই 3টা পয়েন্টের সিলেকশনগুলো তো কোনো ট্রায়াঙ্গেল ফর্ম করতেছে না। সো আমি এক কাজ করব, এইখানে এই 3টা পয়েন্ট যতভাবে চুজ করা যায় সেগুলো এইখান থেকে বাদ দিয়ে দিব। সো 17C3 মাইনাস এখানে 12টা পয়েন্ট, 12টা থেকে 3টা চুজ করা যায় 12C3, আরও কয়েকটা কেস আছে যেগুলো ট্রায়াঙ্গেল হবে না, মাইনাস এই 5টা থেকেও যখন যে কোনো 3টা চুজ করি, সেই পেয়ারগুলো আমার কখনো ট্রায়াঙ্গেল ফর্ম করে না। সো এটা থেকে এটা মাইনাস করে দিলে 750, ঠিক আছে। সো আমি লাস্টের 2টা করে দিলাম, এগুলো একটু নিউ আইডিয়া ছিল। অ্যান্ড তোমার HW হচ্ছে প্রবাবল স্টেপসের 17 থেকে 32, 16টা ম্যাথ, কনসেপ্ট বুকের এক্সাম্পল 40 থেকে 59, 20টা ম্যাথ। ইচ ডে 12টা করে করে আমাকে ছবি তুলে পাঠাবো, ঠিক আছে। এটা তোমার HW থাকবে। আর কোথাও কোনো প্রবলেম হলে বলবা, যেই ম্যাথগুলো এখানে পারবা না স্কিপ করে যাবা, একটু ট্রাই করবা, সারাদিন ট্রাই করবা, তারপর যদি না হয়, একদমই না পারো, গাইড দেখার দরকার নেই তুমি, বা কনসেপ্ট বুকেও সলিউশন দেখবা না, কনসেপ্ট বুকে তো সলিউশন দেওয়া থাকে, হয়তো তুমি ওইটা পড়ে বুঝতে পারবে না, তুমি একটু নিজে করার ট্রাই করবে, অ্যান্ড আমাকে জানাবো যে সলিউশনটা বুঝছো কিনা, বা এই ম্যাথটা আমার করে দিতে হবে কিনা, ওইগুলো একটু মার্ক করে রাখবা, আর এইগুলো করে আমাকে HWটা পাঠাও। ওকে, সো আজকে এই পর্যন্তই। আর তুমি বাসায় এগুলো আজকে থেকে স্টার্ট করে আজকে 12টা ম্যাথ পাঠাই দিও। ওকে।